হ্যালো এভরিওয়ান, আজকে রাধাষ্টমী। দেখো মা খিচুড়ি করবে রাধা গোবিন্দর জন্য। ওই যে দেখো মা ডালটাকে আগেই হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছিলো। মা এবার চালটা দিয়ে দিল। তারপরে মা দেখো সব রকমের সবজি দিয়ে দিচ্ছে। মা সব রকমের সবজি দিয়ে খিচুড়িটা করবে। দেখো সব দিয়ে দিচ্ছে। এবার মা লবণ, তারপরে টমেটো দিয়ে নিল। দিয়ে এবার ভালো করে নিয়ে নিচ্ছে, কারণ সেটা উতলে যাচ্ছে বলে নিয়ে নিচ্ছে। তারপরে আদা বাটা, হলুদটা দেখো মা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার একটা কড়াইয়ে মা তেল নিয়ে নিচ্ছে। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিল 5 ফোড়ন। এবার ওগুলো ভালো করে ভেজে নেওয়ার পর সেটা মা খিচুড়ির মধ্যে দিয়ে দিল, যেটা বলছে ফোড়ন। এবার মা এটা ভালো করে নেড়ে নিল। নাড়ার পর মা একটু ঘি দিয়ে দিল উপরে। ঘি দেওয়ার পর মা আর একবার একটু ভালো করে নেড়ে নিল। এবার মা একটা কড়াইয়ে নারকেল ভেজে নিল। এই নারকেলটা মা খিচুড়িতে দিবে। দেখো মা খিচুড়িতে নারকেলটাও দেওয়া হয়ে গেল। মা আর একবার নারকেলগুলো ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিল। এবার মা ভাজবে, সেই জন্য লবণ হলুদ মাখানো। তারপর দেখো এই যে মায়ের ভাজাও কম বেশি হয়ে গেছে। দেখো মা এবার তুলে নিল ভাজাগুলো। তা এই যে দেখো 5 রকমের ভাজা, যেমন তোমার আলু, কাঁকরোল, পটল, বেগুন, কুমড়ো, এগুলো সবই মা ভাজা হয়ে গেছে মায়ের কম বেশি। এবং এটা কড়াইয়ে মা তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল। এবার তার মধ্যে 5 তরকারিগুলো সব দিয়ে দিল। মা এবার 5 তরকারি করবে। মা 5 তরকারির মধ্যে লবণ দিয়ে দিল, হলুদ দিয়ে দিল। দেখো মা এবার ভালো করে এরকম মিশিয়ে নেবে। মায়ের ভালো করে এগুলো মেশানো হয়ে গেছে। এবার তারপরে মা একটু নারকেল কুড়ানো দিয়ে দিল। দেখো মা নারকেল কুড়ানো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের গোবিন্দর জন্য তরকারি তুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো চলো এবার দেখো তোমাদের রাধা গোবিন্দকে আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে। দেখো আজকে মা রান্না করেছে খিচুড়ি, 5 ভাজা, 5 তরকারি, পায়েস। দেখো আমাদের রাধা গোবিন্দকে। আর সবাই কমেন্টে বলো যে কেমন লাগছে আমাদের রাধা গোবিন্দকে। সবাই কিন্তু কমেন্টে বলো। সবাই কিন্তু অবশ্যই বলো, হ্যাঁ, কেমন লাগছে।